হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাপন.মৌমিতা চ্যানেলের সঙ্গে জানাই আর একটি নতুন ভিডিওর অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর বুঝতেই পারছো আমি কেমন আছি। তো আর আমি নিজের ভালো কথা বলতে পারছি না, এমনি শরীরটা ঠিক আছে, মনটা খুবই খারাপ। তো বড়োদেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে আমার অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। তো এখন হচ্ছে সকাল 7টা বাজে, ঘুম থেকে উঠেছি, আধা ঘন্টা মতন হচ্ছে। মম্মাম এখনও ঘুমিয়েই রয়েছে। তো উঠে ফ্রেশ হয়ে জামা পরে নিয়েছি আমি। তোমাদের দাদাভাই যে রেডি হয়ে গেছে, মায়ে যে রান্না করেছে এই রান্নায় খাওয়া দাওয়া করে যে মাম্মাম ঘুমিয়েই ছিল, ওকে নিয়ে বেরিয়ে পড়েছি। তো ঘুমিয়েই রয়েছে, ঠিক আছে, কারণ এত সকালে ওর ঘুম ভাঙে না। ওর মানে একটা রুটিন হয়ে গেছে, 8টা সাড়ে 8টার মধ্যে ও ঘুম থেকে ওঠে। আর যদি একটু ঠান্ডা ঠান্ডা পড়ে তাহলে তো 9টাও বেজে যায়। তো থাম্বনেল টাইটেল দেখে বুঝতে পারছো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো এর আগে যে ভিডিওটা ছেড়েছিলাম সেই ভিডিওটা কিছুটা হলো বুঝতে পেরেছো। তো তোমাদের দাদাভাই আর আমি যে ও বাড়ি থেকে এ বাড়ি আসলাম, তো সব কিছু আমি কালকে রাতেই আমি গুছিয়ে ও বাড়ি গেছিলাম। তো এই যে সবটা প্যাক করেছে, ওর যা যা দরকারি জিনিস সব কিছু প্যাক করা হয়ে গেছে। এই যে মাম্মামকে এখানে রেডি করেছি, তোমাদের দাদাভাই স্নান করে যে রেডি হয়ে গেছে, শুধু জুতো পরতে বাকি আছে। তো ও এখান থেকে ট্রেন হচ্ছে দুপুর 12টায়, আর দমদম থেকে ফ্লাইট হচ্ছে ওর 6টায়। তো 12টার সময় বেরোতে হবে। তো বুঝতে পারছো এই সময় মনটা কতটা খারাপ। মাম্মামও মুখটা কেমন ভারী ভারী হয়ে আছে। তোমাদের দাদাভাইয়েরও মনটা ভীষণ খারাপ। আবার সেই 7-8 মাসের অপেক্ষা। তো যে সোনা মাম্মাম আমার সবসময় হেসে কুটি কুটি হয়, ওর দিকে তাকালে পরেও হেসে দেয়, সেই দুষ্টুটা সকাল থেকেই হাসি নেই মুখে, মুখটা কেমন যেন হয়ে আছে, কোনো হাসি নেই। দেখো যত ওর সঙ্গে কথা বলুক না কেন, কোনো হাসি নেই ওর মুখে। ছোট হলো ওরাও তো বোঝে। তো বাড়ি থেকে তোমাদের দাদাভাইয়ের আমি খেয়েই বেরিয়েছিলাম। তো বাড়িতে যা রান্না হয়েছে না খেলে নয়, তাই কটা ভাত খাইয়ে দিলাম। তো তোমাদের দাদাভাইয়ের যে ব্যাগ ল্যাগেজ এখানে রাখা রয়েছে সবাই যে উঠোনে, তো সবাইকে তোমাদের দাদাভাই প্রণাম দিল। আর এখন ওয়েট করছে আমার মা আসার জন্য, মা আসবে তারপরে আমরা আর কি এখান থেকে এক্ষুনি বেরোবো। তো বলতে বলতে ওদিকে মা আর বোন চলেও এসেছে। আমি জানি না যে বোন আসছে, তো দেখি যে বোন এসছে। তো যাই হোক, তো তোমাদের দাদাভাইয়ের ট্রেনের সময় প্রায় হয়ে এসেছে, এখন 11:30 এরকম বাজে। তো যেতে যেতে 10 মিনিট তো লাগবেই। তো যেখানেই যাই না কেন, দেখোই তো মন্দিরে প্রণাম না দিয়ে আমি কোথাও বেরোই না। তো তোমাদের দাদাভাই আগে থেকে বলছিল যে মা যে গাড়িতে আসছে সেই গাড়িতে করেই আর কি স্টেশনে চলে যাব। তো আমি বললাম যে ঠিক আছে। তো তাই আর কি এই যে রওনা দিলাম, যে গাড়িতে করে আর কি মা আর বোন এসছে সেই গাড়িতে করে রওনা দিলাম। তো যে বাড়ি থেকে বেশি দূরে না স্টেশন, তো যে চলে এসেছি। অন্যান্য ভিডিওতে আমি সামনাসামনি ভয়েস দিয়ে ভিডিও করি, কিন্তু এই সময় আমার সেই শক্তিটা নেই আর কি, সেজন্য পরে আমি ভিডিওতে আর কি ভয়েস দিচ্ছি। তো কি বলবো, সব কিছু কেমন যেন দুম করে হলো। আজকে হচ্ছে 20 তারিখ, কালকে 19 তারিখ ছিল। 19 তারিখ সকালবেলা অফিস থেকে ওর ফোন এসছে যে 21 তারিখের মধ্যে পৌঁছাতে হবে। ও বাড়ি এসে 19 তারিখে সন্ধ্যাবেলায় আর কি টিকিট কাটলো, আর আজকে এই যে বেরিয়ে যাচ্ছে। আজকে হচ্ছে 20 তারিখ, আজকে ও পৌঁছে যাবে মুম্বাই, আর কালকে আগামীকাল 21 তারিখে ও অফিসে আর কি দেখা করবে। তো যার যার হাজব্যান্ড কাজের সূত্রে বাইরে থাকে তারাই একমাত্র জানে কতটা যন্ত্রণাদায়ক, ঠিক আছে। অনেকে ভাবে যে অত টাকা কামায়, বেতন পায়, এরকম অনেকে অনেক রকম ভাবতে পারে। কিন্তু যার স্বামী বউ বাচ্চা সংসার ছেড়ে কিছু পয়সা কামানোর জন্য বাইরে পড়ে থাকে মাসের পর মাস, তারাই একমাত্র জানে কতটা কষ্টের। কিন্তু কি করা যাবে, সবার ভাগ্য কপাল তো আর এক নয়, কি করা যাবে, এরকমভাবেই সারা জীবনটা কাটাতে হবে। তো যেরকম যে যারা বিএসএফ, মিলিটারি, সিআরপিএফ, যারা দেশের ভালোর জন্য চাকরি করে বাইরে, তাদেরও তো মাসের পর মাস কিংবা 8-9 মাস, বছরও প্রায় কাছাকাছি চলে আসে, বাড়ি ফেরে না। তাদের বউ বাচ্চার মনের উপর দিয়ে কী যায় তারা একমাত্র জানে, তাছাড়া অন্য কেউ বুঝতে পারবে না, ঠিক আছে। কালকে বিকাল থেকে তোমাদের দাদাভাইয়েরও মনটা ভীষণ খারাপ। আগে ছিলাম আমি একা, আমার জন্য কষ্ট হতো, এখন হয়েছে আমরা দুজন। তো যাই হোক, কি করা যাবে।
তো ট্রেনের টাইম হয়ে এসেছে, তাই আর কি ও বললো যে সামনের দিকে উঠবো, তাই আমি বললাম তো চলো তাহলে সামনের দিকে। তো ও মা আর বোনকে বলে আসলো যে ওখানে বসো, এদিকে আর আসতে হবে না রোদের মধ্যে, কারণ এদিকে ভীষণ রোদ আর ভীষণ গরম। তো ওই যে অপোজিট দিক থেকে ট্রেন একটা ঢুকে গেছে, এবার এই পাশে ট্রেনটাও ঢুকবে। আর কয়েক মিনিটের অপেক্ষা মাত্র, তারপরে আবার 7-8 মাস তোমাদের দাদা ভাইয়ের জন্য অপেক্ষা করতে হবে। এখন কি করা যাবে। তো যাই হোক, এই যে এখানে আসলাম, মা আর বোন ওখানে রয়েছে। তো মা আর বোন ওখানে কি দাঁড়িয়ে থাকে, ওনারাও চলে আসছে। তো এই যে ট্রেন ঢুকে গেছে, তাই তোমাদের দাদা ভাই আর কি তাড়াতাড়ি করে আগে আগে যাচ্ছে। তো ওর সঙ্গে দমদম পর্যন্ত যাওয়ার মতন সেরকম কেউ নেই। তো যে ভাইটা দেখছো পাশে হেঁটে যাচ্ছে, ওই ভাইটা মানে স্টেশন পর্যন্ত মানে আগাতে এসছে। তো তোমাদের দাদা ভাই বললো তোর কাজ যদি না থাকে তাহলে আমার সঙ্গে চল, তাই আর কি। তো এই যে ট্রেন ঢুকে গেছে, তো চলো তোমাদের দাদা ভাই সবাইকে টাটা বাই বাই, আবার 6-7 মাস পরে দেখা হবে। তো এই যে দেখতে পাচ্ছ আবার 7-8 মাসের অপেক্ষা শুরু, দিন গুনতে হবে। এই কটা দিন হলো, এই সপ্তাহ হলো, এই 10 দিন হলো, এই মাস হলো, এই দিন গুনতে গুনতে 7-8 মাস কাটাতে হবে। কি করা যাবে। দেখো মামামের মনটাও কেমন একটা ভারী ভারী মতো। তো চলো বাড়ির দিকে যাই। এইমাত্র তোমাদের দাদাভাইকে ছেড়ে বাড়ি আসলাম। তো গতকাল এই কম্বলটা ধুয়ে দিয়েছিল, কারণ অনেক ভারী, তো আমি একা একা ধুতে পারবো না, সেই জন্য ধুয়ে দিয়ে গেছিলো। তো মা আর বোন রয়েছে, এখনই বেরিয়ে যাবে। তো চলো নিচের দিকে যাই দেখি। তো মা মাম্মামকে নিয়ে যে নিচে আসলো। তো আমাদের বাড়িতে যা রান্না হয়েছে, মা আর বোনকে বলছি যে বাড়ি থেকে কী দেখি তাড়াহুড়ো করে খেয়ে এসেছিস, কি খাসনি, যা রান্না হয়েছে এক মুঠ খা, তারপরে ধীরে সুস্থে যা। তো ওই যে কাকা ওখানে দাঁড়িয়ে রয়েছে গাড়ি নিয়ে, তো তাই আর কি যে ভাত বাড়ছি। তো এখনই খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে মা আর বোনের। মা আর বোন যে বেরিয়ে আসছে, আমি আর মাম্মাম একটু বাইরে আসলাম। মা যে কেবল বেরোলো, ওইদিকে যে বোনও বেরিয়ে পড়েছে পাপাকে নিয়ে। তো যাই হোক, এখন হচ্ছে প্রায় বিকাল হয়ে গেছে, পুরোপুরি বিকাল হয়নি, এখন ওই 3টে 2:30-3টে এরকম বাজে। তো বাড়িতে মায়ের অনেক কাজ আছে, বাড়িতে কেউ নেই, মা আর বোনই ছিল, বাবা তো সারাদিন কাজে ব্যস্ত থাকে। তো মা আর বোন বেরিয়ে এসছে, আর তোমাদের দাদাভাই বেরোনোর আগে তো বাবা দেখা করে গেছে। তো আমি আমার মাকে জোর করেও আটকাবো না, কারণ মায়ের বাড়িতে অনেক কাজ আর বাড়িতে কেউ নেই যেহেতু। মা আর বোন এই যে এখনই বেরিয়ে যাচ্ছে। মা বলছে মামামকে দে একটু কোলে নিই, তাই আর কি কোলে নিচ্ছে, কারণ বোঝোই তো। তো এক্ষুনি বেরিয়ে যাবে, তারপরে আমার ঘরে গিয়ে আবার বন্দি ঘরের মধ্যে থাকতে হবে। কি করা যাবে, ভালো লাগে না। তোমাদের দাদাভাই বাড়ি না থাকলে আমার বাইরে বেরোতেই ভালো লাগে না, কি করব, তাই ঘরের মধ্যেই থাকি। মাম্মাম হওয়ার আগে যখন তোমাদের দাদাভাই বাড়ি থেকে বেরোতো, তখন মানে কি বলবো, ভীষণই একা লাগতো। এখনও একা লাগে, কিন্তু মাম্মাম এসে একটু ভরিয়ে দিয়েছে, কারণ ওকে নিয়েই নাড়াচাড়া, ওকে নিয়ে টাইম দিতে গিয়ে একটু ভালো লাগে। তো তবুও কেমন যেন মনে হয় যে কোনো এক পাশ মানে ফাঁকা ফাঁকা মনে হয়, মানে কি বলবো তোমাদেরকে আমি বলে বোঝাতে পারছি না। যাই হোক, সকাল থেকে এই পর্যন্ত যা কিছু ঘটেছে সারাদিনে সবটাই তোমাদের সামনে তুলে ধরেছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও। তো চলো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।